সমগ্র অসম এনএইচএম কর্মীর কর্মবিরতি রাজ্য জুড়ে। কর্মবিরতি বরাক উপত্যকার 3টি জেলায়। সারা আসাম এনএইচএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এনইএ কাছাড় জেলা কমিটি ব্যবস্থাপনায় স্বাস্থ্যকর্মীরা 3 দিনের কর্মবিরতি পালন। সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন সহ বকেয়া প্রদান, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সমকাজ সম বেতন ও সমান সুযোগ সুবিধার দাবিতে 3 দিনের কর্মবিরতি শিলচর মেডিকেল কলেজ ও সিভিল হাসপাতালে। মঙ্গলবার সারা অসম এনএইচএম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কাছাড় জেলা কমিটির ডাকে মেডিকেল কলেজ সহ শিলচর সিভিল হাসপাতাল ওপিডি গেটের সামনে ধর্নায় বসেন স্বাস্থ্যকর্মীরা। জেলার 8টি স্বাস্থ্যখণ্ড অধীনস্থ প্রতিটি চিকিৎসা কেন্দ্র, শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ও শিলচর সিভিল হাসপাতালে ধর্মঘট কার্যসূচি শুরু হলো আজ থেকে। জেলা স্তরে সম্মিলিতভাবে শিলচর সিভিল হাসপাতাল এবং জেলার প্রতিটি ব্লকের এনএইচএম কর্মীরা কর্মবিরতিতে যোগ দেন। এই 3 দিন দৈনন্দিন পরিষেবার মধ্যে ওপিডি, ফার্মাসি, ল্যাবরেটরি, প্রসব পূর্ব টিকা, 100 দিনের যক্ষ্মা নির্মূল অভিযান, গ্রাম্য স্বাস্থ্য ও পুষ্টি দিবস, আয়ুষ্মান আরোগ্য, কাউন্সেলিং, আরবিএসকে স্ক্রিনিং, সমস্ত অ্যাপ্লিকেশন ভিত্তিক রিপোর্ট ও অন্যান্য রিপোর্টিং এ ইত্যাদিতে অংশ নেবেন না রাষ্ট্রীয় স্বাস্থ্য কমিশনের কর্মীরা। একমাত্র যেখানে নিয়মিত কর্মী নেই সেখানে কালো ব্যাজ ধারণ করে জরুরিকালীন পরিষেবায় নিয়োজিত থাকবেন সংশ্লিষ্ট কর্মীরা। একান্ত জরুরি পরিষেবা ছাড়া কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবায় জড়িত থাকবেন না এনএইচএম এর চিকিৎসক, ল্যাব টেকনিশিয়ান বা নার্সেরা। এনএইচএম এর জোরদার আন্দোলন ব্যাহত করতে পারে স্বাভাবিক জনজীবন, ধারণা সচেতন মহলের। আমরা যখন যেটা ঝুঁকি নিয়ে আমরা অর্ডার আসে সেটাই আমরা কাজ করছি। বিশেষ করে সবাই কোভিড ভ্যাকসিন যখন বেরিয়েছিল, যখন কোভিড হয়েছিল, সবাই ঘরে বসেছিল। শুধুই আমরা যে স্টাফগুলো হসপিটালে আছি, আমরা মেডিকেল ডিপার্টমেন্টে আমরা দিন রাত্রি একজুটে কাজ করে গিয়েছি। আমরা মৃত্যুর সঙ্গে লড়াই করেছি। আমরা নিজেকে কোনো ধরনের কোনো দ্বিধাবোধ না করে আমরা শুধু কোভিড কীভাবে আক্রান্ত হবে নাকি, কী হবে কি না সেটার দিকে না নিয়ে, আমরা জীবনের দিকে ঝুঁকি না নিয়ে আমরা সেই সময় সবাইকে সময় দিয়েছি। কোভিড মহামারী থেকে আমরা যাতে সবাই বেঁচে উঠতে পারে সেটাকে বিশেষ মূল্য দিয়েছি। সরকার আমাদেরকে আজ পর্যন্ত কোনো সাড়া দিচ্ছে না যে আমরা কিভাবে খাবো, বাঁচবো, থাকবো, আমরা ফ্যামিলি দেখবো। আজ যদি আমরা অবসরপ্রাপ্ত হই, আজকে আমরা কালকের দিন আমরা খাওয়া পড়ার কোনো ব্যবস্থা নেই। যা সরকার দিচ্ছে তার ডেইলি দিন আমরা গাড়ি ভাড়া করে নিজের পেটের আহারটুকু খেয়ে আমরা জীবনদান করছি। সেটাই হচ্ছে আপনার জীবিকা। আমরা দিন রাত কাজই করছি। আমরা সরকারের কাছে একই প্রস্তাব 2015 সালে যখন আমরা সেইভাবে আন্দোলন করেছিলাম, তখনই একটা আশ্বাস হয়েছিল যে আমাদেরকে সপ্তম পে দেওয়া হবে। 17 সনে আমরা সুপ্রিম কোর্টের রায় হয়েছিল, সপ্তম পে আন্ডারে দরমহা দেওয়া হবে। আজ পর্যন্ত কোনো সরকার দিচ্ছে না। এবার আমরা 3 দিনের কার্যসূচি হাতে নিয়েছি এবং 3 দিনের কার্যসূচির মধ্যে আমাদের মূল দাবি 3 দফা দাবি। প্রথম দফা দাবি হচ্ছে আমাদের চাকরিটা স্থায়ীকরণ, যেটাকে বলা হয় রেগুলারাইজেশন অফ আওয়ার যেটা সার্ভিস, যেটা এমপ্লয়মেন্ট যেটা আছে, চাকরি স্থায়ীকরণ। এবং যারা এনএইচএম এ কাজ করছে, দীর্ঘদিন থেকে কাজ করছে এবং যারা স্থায়ীকরণ যখন নিয়োগ প্রক্রিয়া নেওয়া হয়, ওই এনএইচএম এর এমপ্লয়িজ থেকে তারা ওদের থেকে কাছ থেকে স্থায়ীকরণে নেওয়ার জন্য আমরা ভ্যাকেন্ট খালি শূন্য পদগুলা ওই তাদের দিয়ে পূরণ করার জন্য আমাদের একটা প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যাতে আমাদের সপ্তম পে কমিশন যেটা আছে, সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী আমাদের যে পে স্কেল আছে সেটা আমাদের এনএইচএম কর্মীদেরকে আমাদের প্রদান করা, এবং এই পে স্কেল যাতে আমাদের 2016 সাল থেকে যেটা বকেয়া রয়েছে সেই বকেয়াটা একই সঙ্গে আমাদেরকে প্রদান করা। এবং 3 নম্বর দাবি সেটা প্রধান একটা দাবি রয়েছে, যেটা ভারতের সুপ্রিম কোর্টের সেটা আদেশ, যেটা সমান কাজের সমান বেতন।
আমাদের সঙ্গে আমরা রাত দিন কাজ করি, আমরা মিশন মোডে কাজ করি। আমাদের সঙ্গে রয়েছেন স্থায়ী কর্মচারী, তারা যে হারে বেতন পান আমরা তাদের থেকে অর্ধেক বেতন পাই। হ্যাঁ, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে একই কাজে যারা দুজন একই স্তরে একই ইনস্টিটিউশনে যারা কাজ করছেন, সমান কাজ করছেন, অথচ তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না সমানভাবে। সেই সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আমাদের দায়িত্ব সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এই সমান কাজে সমান বেতনটা প্রদান করা, সেটাই হচ্ছে আমাদের একটা দাবি। প্রধান তৃতীয় এবং শেষ দাবি। তো আমরা এই নিয়ে আজকে 4, 5 এবং 6 তারিখ আমরা 3 দিনের আন্দোলন কার্যসূচি হাতে নিয়েছি। জেলা স্তরে আমাদের শিলচর সিভিল হাসপাতালে আমাদের অর্গানাইজ করা হয়েছে এবং কাছাড়ের 8টি স্বাস্থ্য ব্লক রয়েছে। 8টি স্বাস্থ্য ব্লকে যারা প্রত্যন্ত অঞ্চলে যারা উপস্বাস্থ্য কেন্দ্র বা অন্যান্য যতগুলো আরোগ্য নীতি আর মন্দির রয়েছে, প্রত্যেকজন তারা কর্মচারী এসে আমাদের ব্লক পর্যায়ে তারা আজকে জড়ো হয়েছেন এবং শিলচর মেডিকেল কলেজে আমরা আলাদাভাবে যারা মেডিকেল কলেজে যারা NHM এমপ্লয়িজ রয়েছেন তারা তাদের এভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন। বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট, যুব বিচিত্রা, ডিজিটাল ডেস্ক।